নিজেকে কখনো পাথর বানায়ও না, কেননা পাথর সবসময় অন্যের রাস্তায় অন্যের পথে বাধা দেয়। নিজেকে পানির মতো করে তৈরি করো, যাতে নিজের রাস্তা নিজে খুঁজতে পারে। সম্মান জিনিসটা না আয়নার মতো, তুমি আয়নার সামনে যত কিছু করবা সেম তুমি দেখতে পারবা। তুমি তোমার পাশে থাকার মানুষগুলোর সাথে যেভাবে যে ব্যবহার করবা ওই ব্যবহার তুমি পাবা, যেরকম সম্মান করবা অতটুকু সম্মান তুমি পাবা। তুমি যদি ওই মানুষগুলোকে যেভাবে তুমি খারাপ ব্যবহার করলে ওই মানুষগুলো তোমার সাথে খারাপ ব্যবহার করবো। একটি মোমবাতি দিয়ে যখন হাজারো মোমবাতি জ্বালানো যায়, কিন্তু একটি ভালো মানুষও হাজারো মানুষকে ভালো করতে পারে, ভালো রাস্তা দেখাতে পারে। শোনো, তোমাকে যদি কেউ খারাপ মনস্তাপ করে, খারাপ ভাবে, মন খারাপ করবা না, কেননা এই পৃথিবীতে না সবাই নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত, নিজের ভালো খারাপ দিক নিয়ে নিজের চিন্তা নিজে করে সবাই। তোমার চিন্তা কেউ করে না এখন, তো তোমার মন খারাপের কোনো প্রশ্ন আসে না। তুমি এই পৃথিবীতে যাকে সবচেয়ে বেশি ভালোবাসবা, দেখবা কোনো একটা সময় ওই মানুষটা তোমাকে অনেক বেশি কষ্ট দেয়। এই পৃথিবীতে বোকা মানুষগুলা কখনোই স্মার্ট হয় না। হ্যাঁ, এই পৃথিবীতে বোকা মানুষগুলা কখনো স্মার্ট হয় না, কিন্তু ওই মানুষগুলা কখনো কোনো মানুষের সাথে প্রতারণা করে না। হ্যাঁ, কোনো মানুষের সাথে কখনো প্রতারণা করে না। ওই মানুষগুলাকে যে ভালোবাসে এই পৃথিবীতে আজ অনেক ভালো পজিশনে বা ভালো অবস্থানে আছে। কখনো তুমি এই পৃথিবীতে মানুষগুলাকে মানুষের রূপ চেহারা দেখে পোশাক দেখে মানুষের পছন্দ করবা না বা ওরে বিশ্বাস করবা না। ওর সাথে চলো, লেনদেন করো, ওর সাথে অনেকদিন ঘোরাঘেরা করো, তাহলে ওনার ভালো খারাপটা তুমি বুঝতে পারবা, তারপরে ওরে বিশ্বাস করবা। দেখো, এই পৃথিবীতে সবার চেহারা অনেক সুন্দর, কিন্তু প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা, কার মনে কি চিন্তা ভাবনা নিয়ে কে কতটুকু চলাফেরা করে একমাত্র আল্লাহ জানে, আর ওই মানুষ সে জানে, কিন্তু আমি তুমি কেউ জানে না। ঠিক আছে, তো মানুষের সাথে লেনদেন করতে গেলে, চলাফেরা করতে গেলে হিসাব টিসাব করে চলাফেরা করবা, কখনো পোশাক দেখে নয়, চেহারা দেখে নয়। অপরিচিত মানুষ তোমাকে যদি কষ্ট দেয়, তোমাকে আঘাত করে, তোমার ততটা কষ্ট লাগবে না, তত তোমার মন খারাপ হবে না। কিন্তু তোমার চেনা মানুষগুলো যখন তোমাকে কষ্ট দিবে, তোমাকে অবহেলা করবে, ওই সময়টা আছে না, অনেক মানুষ নিজেকে সইতে পারে না, এরপরে ডিসাইড করে যে উনি মারা যাবে বা সুইসাইড করবে বা কোনো কিছু করবে, তো সইতে না পারে। দেখেন, এখন বর্তমানে আপনি কারো চোখে খারাপ হইতে গেলে আপনার খারাপ কথা বলা লাগে না। যদি ওদের সামনে, সবার সামনে যদি আপনি সত্যি কথা বলেন, সবাই আপনাকে খারাপ মনে করবে। দেখেন, এই পৃথিবীতে সত্যি কথা বলা না, যে উচিত কথা বলে কেউ ভালোবাসে না, কেউ ভালো পায় না। তো আপনি যদি সত্যি কথা বলেন, আপনাকে কেউ পছন্দ করবে না, আপনাকে সবসময় খারাপ বলবে, খারাপ মনোভাব করবে। দেখো, তোমার পিছনে যারা সমালোচনা করে কখনো কষ্ট পাবে না, কারণ ওই মানুষগুলা তোমার পজিশনে, তোমার জায়গায় আসার জন্য অনেক কষ্ট করতেছে, অনেক চেষ্টা করতেছে, পারতেছে না, তাই না পেরে তোমাকে নিয়ে সমালোচনা করে, তোমার নামে উল্টাপাল্টা কথা বলে। মন খারাপের কিছু নাই, তুমি তোমার কাজ চালিয়ে যাও, তোমার কাজ তুমি করতে থাকো। স্বপ্ন পাল্টে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পাল্টে যায় তার স্বার্থ ফুল হয়ে গেলে। তার স্বার্থ যবে ফুরিয়ে যাবে, এই মানুষটা আপনাকে কাছ থেকে অনেক দূরে চলে যাবে, আপনার সাথে বেইমানি করবে। তো বেইমানি করার আগে আপনি নিজেকে চেঞ্জ করে ফেলেন, নিজেকে পরিবর্তন করে ফেলেন। জানি কষ্ট হবে, তারপরও পরিবর্তন করে ফেলেন।
এমন মানুষকে তুমি ভালোবাসো না যে মানুষ তোমার মূল্য বোঝে না, তোমার ভালোবাসার মূল্য জানে না। দেখো, এই পৃথিবীতে তুমি যত মানুষকে বেশি ভালোবাসবা, ওই মানুষগুলো যদি তোমাকে মূল্য না দেয়, তো ওই মানুষগুলোর থেকে অনেক দূরে চলে যাও। কেননা যত বেশি থাকবা, যত বেশি ভালোবাসবে, এত তুমি কষ্ট পাবে। তোমাকে যদি কেউ ছেড়ে চলে যায়, তুমি কখনো আফসোস করবা না, দুঃখ করবা না। হ্যাঁ, একটু খারাপ লাগতে পারে, কিন্তু আফসোস তেমন দুঃখ করবা না। তোমাকে নিজেকে পরিবর্তন করে দেখায় দাও যে তুমি পারবা, তোমার দ্বারা সম্ভব। ওই মানুষগুলো যদি তোমাকে ছেড়ে চলে দেয়, তুমি এমন ভাবে তোমার নিজেকে তৈরি করো যে কোনো এক সময় ওই মানুষগুলো তোমাকে আফসোস করে যে হায় হায়, আমি কি করলাম, ওই মানুষটার সাথে থাকলে আমি এতদিন আমি ভালো পজিশনে থাকতাম, ভালো অবস্থানে থাকতাম। তো তোমাকে নিজেকে তৈরি করো। দেখো, তোমাকে ছেড়ে যদি কেউ চলেও যায়, অন্য বাজে ছেলেদের মতো তুমি মদ পান বা সিগারেট, নেশা, বিভিন্ন এইসবে কোনো সময় সময়টাকে অবসর করবা না, নিজের শরীরটাকে নষ্ট করবা না। তুমি এমন ভাবে এমন কিছু করো যে কিছু দেখে তোমাকে যারা ছেড়ে চলে গেছে, ও মানুষগুলা ভিতরে ভিতরে অনেক কষ্ট পাবে, ভিতরে ভিতরে অনেক জ্বালা দিবে তাদেরকে, অনেক অনেক। আসলে এই পৃথিবীটা না, আপনার আজব একটা। আমাদের যে মানুষগুলা, যদি আপনি পানিতে পড়ে ডুবে যান তাহলে পানির দোষ, যদি আপনার রাস্তা দিয়ে চলার সময় আপনি মানে উষ্টাকায় পড়ে যান তাহলে রোডের দোষ, যদি লাইফে কোনো কিছু না করেন, না করতে পারেন, তাহলে আপনি দোষ দেন ভাগ্যের উপরে। দেখেন, এই পৃথিবীর সবকিছু আছে, আপনি ভাগ্যের উপরে কখনো দিবেন না, নিজের চেষ্টার উপরে দেন যে আপনি কতটুকু চেষ্টা করছেন। যেটা হারিয়ে গেছে, এটা নিয়ে কোনো আফসোস করার কোনো দরকার প্রয়োজন মনে হয় না। আর যেটা তোমার কাছে আছে, এটাকে কখনো হারিয়ে দিয়ে যেতে দিবা না, সবসময় নিজের করে রাখবা, আপন করে রাখবা। এই পৃথিবীতে আপনার যত কষ্ট আসুক না কেন, কখনো কাঁদবেন না। কেননা এই পৃথিবীর মানুষগুলো আপনাকে কখনো দুই পানি চোখের পানি কোনো মূল্য দিবে না। যে আপনাকে দুই ফোঁটার চোখের পানি মূল্য দিবে, ওর কাছে আপনি কাঁদবেন একমাত্র আল্লাহর কাছে, এছাড়া কারোর কাছে চোখের পানি হালাবেন না, যত কষ্ট হোক। কোন মানুষগুলা সবচেয়ে বেশি কষ্ট পায় জানেন? যারা এই পৃথিবীতে সব মানুষকে আপন করে নেয়, তো আপন করে নেওয়ার পরেই এই কষ্টগুলা পায়। তুমি এই তিনটা জিনিস সবসময় মনে রাখবা। যে মানুষ তোমার পজিশনে আসতে পারে না, ওই মানুষই তোমার সাথে হিংসা করবে। যে মানুষে হাজারো কাজ করে তোমার রাস্তা আসতে পারে না, ওই মানুষগুলো হিংসা করবে। যে মানুষ তোমার মতো হতে পারে না, ওই মানুষগুলো তোমার সাথে হিংসা করবে। দেখো, এই পৃথিবীতে হাজারো মানুষ আছে, যে মানুষটা কাছে থাকার অবস্থায় ওর তেমন টেক কেয়ার করার অনেক ভালোবাসা নাই, কিন্তু উনি এই পৃথিবীতে চলে যাওয়ার পরে ওনার জন্য অনেক কান্না করে, অনেক মিস করে ওনাকে, কিন্তু দিন শেষে পাবে না। তোমার যদি তোমার কাছে তোমার পরিবার, যাকে তোমার ভালো লাগে, তোমার বিশেষ করে তোমার মা বাবা, ওদেরকে যদি বেঁচে থাকে আল্লাহ বাঁচায় রাখে, ওদেরকে বেশি বেশি ভালোবাসবা, ওদেরকে বেশি সম্মান করবা। তিনটি জিনিস সবসময় মাথায় রাখবা। যে কোনো জিনিস আগে, এটা যে কোনো কথা, যে কোনো জিনিস, এটা নিয়ে আগে রিসার্চ করবা, ভালো খারাপটা বুঝবা। তারপরে দ্বিতীয় জিনিস হিসেবে তুমি কখনো অতীত নিয়ে পড়ে থাকবা না। নিজেকে অনেকটা পরিবর্তন করতে হলে নিজে অনেকটা পরিশ্রম করতে হবে। তুই নিজে কাজগুলা ঠিকঠাক মতো করার চেষ্টা করো। তুমি জীবনে ভালো মানুষ না খুঁজে তুমি নিজে একটা ভালো মানুষ হয়ে যাও। সকল কাজের পিছনে নিয়ত যদি আল্লাহ সন্তুষ্টর জন্য না হয়, তাহলে সবকিছু বিফলে যাবে।
ফলাফল শূন্য। যে কোনো কাজ করবেন বা কাজ করবা আল্লাহ সন্তোষের জন্য করো।